আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা দেখেছ ইতিপূর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু ক্লাস নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব 4.6 নিয়ে। আর এই 4.6ই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাস। শিক্ষার্থীরা, 4.6 এই প্রশ্নটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব এবং বাংলায় অর্থসহ জানিয়ে দেব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা 4.6-এ কি বলা হয়েছে আমরা সেটি পড়ে নিচ্ছি। দেখো, বলা হয়েছে ইন্টারভিউ ইউর ফ্রেন্ড, টিচার, রিলেটিভস, নেইবার্স টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস টাইম। অর্থাৎ তুমি তোমার বন্ধু, শিক্ষক, কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছে একটি ইন্টারভিউ নাও বা তাদের একটি সাক্ষাৎকার নাও, এটি জানার জন্য যে তাদের পছন্দের অবসর সময় কোনটি, অর্থাৎ তাদের পছন্দের অবসর সময় তারা সাধারণত কি কি করে থাকে। দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিং ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। এবং তারপরে সেই যে তথ্যগুলো তুমি পেয়েছো সেগুলো তুমি কি করবে, একটি প্যারাগ্রাফের মধ্যে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, তুমি তোমার বন্ধু, আত্মীয় স্বজন বা টিচার বা যেই সকল প্রতিবেশী রয়েছে তাদের কাছ থেকে একটি সাক্ষাৎকার গ্রহণ করবে এবং সেই সাক্ষাৎকারের প্রশ্ন হবে যে তারা তাদের অবসর সময় সাধারণত কোন কাজগুলো করে থাকে, এবং সেই সাক্ষাৎকারে যেই তথ্যগুলো তোমরা পাবে সেগুলো একটি প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, যখন আমরা এই সাক্ষাৎকারটি নিব তখন আমরা নিচে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, এই প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করতে পারি। যেমন দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি জানতে পারি আপনার নাম কি। তারপর 2 নম্বরে বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। 3-এ বলা হয়েছে ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন। 4-এ জানতে চাওয়া হয়েছে হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, আপনি সাধারণত কতটুকু সময় অবসর পান। এরপর 5-এ বলা হয়েছে হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইউর ফ্রি টাইম, আপনি আপনার অবসর সময়ে কোন জিনিসটা করতে পছন্দ করেন। 6-এ বলা হয়েছে ওয়াই ডু ইউ লাইক ইট, আপনি কেন এটি পছন্দ করেন। 7-এ বলা হয়েছে ডু ইউ স্পেন্ড মানি অন ইট, আপনি কি এর পিছনে কোনো টাকা ব্যয় করেন। 8-এ বলা হয়েছে ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, আপনার কি এটি করার পিছনে কোনো সাহায্যের প্রয়োজন হয়। ইফ ইয়েস হু ডাজ হেল্প ইউ, যদি সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কাকে সাহায্য করেন। 9-এ বলা হয়েছে ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা কি পরিবেশ বান্ধব। এরপরে 10-এ বলা হয়েছে ডু ইউর ফ্যামিলির মেম্বার্স লাইক ইট, আপনার পরিবারের সদস্যরা কি এটি পছন্দ করে। 11-তে জানতে চাওয়া হয়েছে হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করার জন্য আপনাকে কে ইন্সপায়ার করে বা কে আপনাকে উৎসাহ দেয়। এবং সবশেষে জানতে চাওয়া হয়েছে ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি, একটি হবি বা একটি শখ থাকা কি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইয়েস ওয়াই, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কেন। শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে প্রায় 12টি প্রশ্ন দেখলাম এবং এই 12টি প্রশ্ন আমরা কি করতে পারি বলতো, আমাদের সেই আত্মীয় স্বজন বা আমরা যার কাছ থেকে সাক্ষাৎকার নেব তাকে এই 12টি প্রশ্ন করতে পারি এবং এই 12টি প্রশ্নের উত্তরে যেটি আমরা জানতে পারবো সেটিকে সাজিয়ে গুছিয়ে আমরা একটি প্যারাগ্রাফ হিসেবে উপস্থাপন করব। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি পিডিএফ হ্যান্ডনোট তৈরি করেছি যেখানে তোমরা এই 4.6-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলো আমরা সেই পিডিএফ হ্যান্ডনোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ হ্যান্ডনোটটি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্যারাগ্রাফ হিসেবে এই সম্পূর্ণ ইন্টারভিউটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সম্পূর্ণ লেখাটি প্যারাগ্রাফ হিসেবে উপস্থাপন করেছি। চলো আমি তোমাদেরকে এখন এই সম্পূর্ণ প্যারাগ্রাফটি বাংলায় অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। এ প্যারাগ্রাফ অন মাই ফ্রেন্ডস ফেভারিট পাস টাইম, আমার বন্ধুর অবসর সময় সম্পর্কে একটি প্যারাগ্রাফ। এখন আমরা উপরে একটু হেডলাইন দিয়ে দিলাম বা শিরোনাম দিলাম, তোমরাও ঠিক এভাবে দিবে। তারপর আমরা আমাদের মূল কথায় ফিরে যাব। লাস্ট উইক আই ইন্টারভিউড এ নিউ ফ্রেন্ড অ্যাট মাই স্কুল, গত সপ্তাহে আমি আমার স্কুলে নতুন একজন বন্ধুর ইন্টারভিউ নিয়েছিলাম। ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ করা। হিজ নেম ইজ রাজু, তার নাম হচ্ছে রাজু। হি ইজ ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে। হি লিভস ইন রাঙামাটি, সে রাঙামাটিতে বসবাস করে। হি গেটস অ্যাট লিস্ট 2 hours অফ ফ্রি টাইম এভরি ডে, দেখো বলা হয়েছে হি গেটস অ্যাট লিস্ট 2 hours অফ ফ্রি টাইম এভরি ডে,
সে প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টা সময় অবসর পায়। দেখো বলা হয়েছে অ্যাট লিস্ট। এই অ্যাট লিস্ট শব্দের অর্থ হচ্ছে অন্ততপক্ষে বা সর্বনিম্ন। সে প্রতিদিন সর্বনিম্ন বা অন্ততপক্ষে 2 ঘন্টা সময় ফ্রি থাকে বা অবসর সময় পায়। ইন হার পাস টাইম হি লাইকস টু গার্ডেনিং। তার অবসর সময়ে সে বাগান করতে পছন্দ করে। বিকজ ফ্লাওয়ার্স আর হিজ ফেভারিট। কারণ তার কাছে ফুল অনেক পছন্দনীয় বা ফুল তার অনেক প্রিয়, এজন্য সে কি করে, তার অবসর সময়ে সে বাগান করতে পছন্দ করে। বিসাইডস, পাশাপাশি, ফ্লাওয়ার্স এনহ্যান্স দ্য বিউটি অফ হিজ হোম ইয়ার্ড। দেখো এখানে একটি বাক্য বলা হয়েছে ফ্লাওয়ার্স এনহ্যান্স। এনহ্যান্স শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা বা বাড়িয়ে তোলা। তো কি বাড়িয়ে তোলে? দ্য বিউটি অফ হিজ হোম ইয়ার্ড। তার বাসার প্রাঙ্গণ, তার বাসার যে উঠান আছে সেই উঠানের সৌন্দর্য এই ফুল আরও বাড়িয়ে তোলে। হি অকেশনালি বাইস সিডস ফ্রম নার্সারিজ টু প্লান্টস ফ্লাওয়ার ইন হিজ গার্ডেন। দেখো বড় একটি বাক্য বলা হয়েছে হি অকেশনালি। অকেশনালি শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে। বাইস সিডস, সিডস মানে হচ্ছে চারা গাছ। সে চারা গাছ কেনে, সে মাঝে মাঝে চারা গাছ কেনে ফ্রম নার্সারিজ। নার্সারিজ মানে কি তোমরা জানো, যেখানে গাছপালা লালন পালন করা হয়, যেখানে গাছের বীজ রোপণ করা হয় এবং সেখান থেকে গাছ বড় হলে বিক্রি করা হয়, সেগুলোকে বলা হয় নার্সারি। সে মাঝে মাঝে নার্সারি থেকে বিভিন্ন গাছের চারা সংরক্ষণ করে বা সংগ্রহ করে বা কিনে নেয় টু প্লান্ট ফ্লাওয়ার ইন হিজ গার্ডেন। তার গার্ডেনে, তার সেই বাগানে এই গাছগুলো লাগানোর জন্য সেই মাঝে মাঝে বিভিন্ন নার্সারি থেকে সে গাছের চারা কিনে নেয়। এরপর কি হলো? ইচ কস্ট হিম সাম মানি। এটা তার কিছু কিছু টাকা খরচ করে, অর্থাৎ কিছু কিছু টাকা কিন্তু এর জন্য তার খরচ হয়। সে যেহেতু গাছ লাগায় এবং গাছগুলো যেহেতু সে নার্সারি থেকে কিনে আনে, এর জন্য কিন্তু তার কিছু কিছু টাকা খরচ হয়। এরপর বলা হয়েছে হি নিডস হেল্প ফ্রম আদার্স টু ওয়ার্ক ইন দ্য গার্ডেন। তার বাগানে কাজ করার জন্য অন্যদেরও সাহায্যের প্রয়োজন হয়। হিজ ইয়ঙ্গার সিস্টার হেল্প হিম ইন দিস ওয়ার্ক। তার ছোট বোন তাকে এই কাজে সাহায্য করে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে। দেখো অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুযায়ী, তার মতামত অনুযায়ী বা তার মতে। গার্ডেনিং ইজ অ্যান এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি। অর্থাৎ তার মতে বাগান হচ্ছে একটি পরিবেশ বান্ধব কাজ। দেখো এখানে বলা হয়েছে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব। এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। আর আমরা কিন্তু জানি যে বাগান করা এটা কিন্তু পরিবেশের জন্য আরও ভালো। অবশ্যই এটি পরিবেশ বান্ধব একটি কাজ। ইট ডাজ নট হার্ম দ্য এনভায়রনমেন্ট। এটা পরিবেশের কোনো ক্ষতিই করে না। দেখো হার্ম, HARM, হার্ম, হার্ম শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা। তো বলা হয়েছে ইট ডাজ নট হার্ম দ্য এনভায়রনমেন্ট। এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। রাদার ইট এনহ্যান্স দ্য বিউটি অব দ্য এনভায়রনমেন্ট। বরং এটা পরিবেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। আদার মেম্বার্স অফ হিজ ফ্যামিলি অলসো লাইক হিজ ওয়ার্ক এ লট। বলা হয়েছে তার পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই কাজটি অনেক পছন্দ করে। হিজ ফাদার এনকারেজড হিম এ লট ইন গার্ডেনিং। তার বাবা তাকে এই বাগান করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত করে। দেখো এনকারেজড বলা হয়েছে। এনকারেজড শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া বা সাহস দেওয়া। তো তার বাবা তাকে এই বাগান তৈরি করার ক্ষেত্রে অনেক উৎসাহ প্রদান করে থাকে। অ্যাকর্ডিং টু রাজু, রাজুর মতে এভরিওয়ান শুড হ্যাভ এ ফেভারিট হবি। প্রত্যেকেরই একটি পছন্দের শখ থাকা প্রয়োজন। কেন? বিকজ এ ফেভারিট হবি মেক পিপলস লেজার টাইম জয়ফুল অ্যান্ড এনজয়েবল। কারণ রাজু মনে করে যে এই শখ মানুষের অবসর সময়কে আরও বেশি আনন্দপূর্ণ এবং উপভোগ্য করে তোলে। শিক্ষার্থীরা দেখো সবশেষে বলা হয়েছে রাজু মনে করে যে প্রত্যেকেরই একটি শখ থাকা প্রয়োজন, কারণ এই শখ মানুষের অবসর সময়কে আরও বেশি আনন্দপূর্ণ এবং উপভোগ্য করে তোলে। শিক্ষার্থীরা দেখো আমি এখানে যে প্যারাগ্রাফটি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিলাম, সেই প্যারাগ্রাফটি কিন্তু এখানে আবার নিচে দেখো সম্পূর্ণ বাংলায় অর্থসহ লাইন বাই লাইন লেখা রয়েছে। অর্থাৎ যখন তোমরা এই PDF ফাইলটি ডাউনলোড করবে তখন কিন্তু তোমরা সম্পূর্ণ এই উত্তরটি বাংলায় অর্থসহ লাইন বাই লাইন পেয়ে যাবে। শিক্ষার্থীরা এখানে যেই কথাগুলো আমি লিখেছি এই প্রত্যেকটি কথাই কিন্তু আমাদের মূল বইতে দেখো এই যে 12টি প্রশ্ন করা হয়েছিল, এই 12টি প্রশ্নের সমন্বয়ে কিন্তু আমি এই লেখাটি এখানে উপস্থাপন করেছি। দেখো আমি যেভাবে উপস্থাপন করেছি তোমাদেরকেও ঠিক এভাবেই উপস্থাপন করতে হবে, বিষয়টা কিন্তু এমন না।
তোমরা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নগুলো অর্থাৎ এই যে গাইডলাইনগুলো এখানে দেওয়া রয়েছে এইগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। শিক্ষার্থীরা এভাবে খুব সুন্দর করে তোমরা একটি প্যারাগ্রাফ উপস্থাপন করবে এবং সেটি তোমরা ক্লাসের সকলের সামনে পড়ে শোনাবে। শিক্ষার্থীরা আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি উপভোগ্য হয়েছে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তো হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাস। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পঞ্চম অধ্যায়টি শুরু করব। পঞ্চম অধ্যায়ে আমরা টুগেদার উই আর এ ফ্যামিলি, আমরা সবাই মিলে একটি পরিবার, এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব এবং এই অধ্যায়টি আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।